বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু সোনুদার উদ্যোগে ২১ নম্বর ওয়ার্ডে ২১শে জুলাইয়ের প্রস্তুতিতে দেয়াল লেখন হয়ে গেল। বিধান পার্ক পুকুরের পাশে রিক্সা স্ট্যান্ড সংলগ্ন স্থানে। সেখানে উপস্থিত ছিলেন টিএমসির যুবনেতা অর্ঘ্য ঘোষ, প্রীতম কোটাল ও আরও অনেক নেতারা। আসুন তার বিশেষ কিছু অংশের ছবি দেখে নিই আমাদের নিউজের মাধ্যমে। ফেসবুক আমার চ্যানেলে ফেসবুক লাইভে ছাড়তে হবে। ও ঠিক আছে পড়ে জানি শুনেছি। আমি বিধান পার্কে আজকে তো যাইছি। বিধান পার্কে ১০০ বছর থাকতাম উন্নয়ন হয়। তুমি চিনবা আমাদের উজ্জ্বলকে জানো তো? মাতাল উজ্জ্বল বলি। বাড়ির মেয়েটাকে বিয়ে করলো। তুমি তো আমার তো বেশি বিধান পার্কে আমি আজকে বড় একটা নাম আছে। কেন এইখানেও তো থাকে কাকার তো সবার আগে। আমি তোমার নম্বরটা নিয়ে ছিল আমার, দাঁড়াও সেভ করা নেই। আমি বিধান পার্কের পুজো টুনটান এবার ক্লাবের পুজো আমায় দেখেছিল তো এর দিনকে, তোমার টুনটান দা। আরে শিডিউল খেলার দিনকে অলোক কোথায়? অলোক কমিটি আছে না তোমাদের বিধান পার্ক সিন্ডিকেটের কমিটিতে সাদা বাইকটা আছে, ওর বুলেটটা। একটু যাবে এই তো বাদ সেটা তুমি বোঝো এখন। না বোধ কিছু বলতে হবে না, ওই লোকটা আমাকে চেনে, ফটো আছে, সেটিং করিয়ে দেবো। চলো আপনি থাকুন না, আপনার কোনো ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই প্রফেশনালে কেউ কাউন না, ঠিক হয়েছে। আজকে যেমন চাঁকুশি বল ভালো হয়েছে। ও হয়ে যাক, 2 সেকেন্ড 3 সেকেন্ডে তো যাবে, তুমি বেশি না বুঝে না দিলে হবে না। এই যে আমি কথা বলছি, কথা একটা আসবে না, সব কেটে যাবে। সামনে 21শে জুলাই আসছে। বিধান পার্কে পুকুর পাড় থেকে দেওয়াল লিখন শুরু হলো এবং এখানে অনেক জায়গায় দেওয়াল লিখন হয়েছে। কি বলবেন, কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? বার্তা তো দেওয়ার কিছু নেই। 21শে জুলাই মানে আমাদের কাছে একটা আবেগ। শহীদদের তর্পণ করতেই আমাদের এই 21শে জুলাই। আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো সব কিছুই বলেন নতুন কিছু আমরা আশা করব। আর এবছর আমাদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙি। এবছর আরও বেশি রেকর্ড সংখ্যক লোক হবে, এটাতে মানুষ ধরানো যায় না, আরও তার একটা জায়গা। সামনে 26শে নির্বাচন, শুনছি প্রধানমন্ত্রী আসবে। কি বার্তা দেবেন যে প্রধানমন্ত্রী তো আসবে? এই সাইন্টিকার আমি একটু আগে করে এলাম, বাইট করলাম, তারা বলছে তারা পরিযায়ী পাখি মতো আসে এবং যায়। কি আপনারা কি বার্তা দিচ্ছেন? পরিযায়ী পাখি যেমন মাঝে মাঝে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করে, সেটা তো আর বাংলায় হবে না। বাংলার মানুষ সবসময় মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে এবং মমতা ব্যানার্জিকেই চায়। আর মমতা ব্যানার্জি তো বাংলার মেয়ে। আর তারপরে বাংলার যেটা রয়েছে আপনার নরেন্দ্র মোদী এখানে আসবেন, দুটো চারটে মিথ্যে ভাষণ দেবেন, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন, বা এই বাইরের কালো টাকা এখানে নিয়ে আসবেন, সেসব চেষ্টা করবেন।
কিন্তু সারা জীবনে ওটা হবে তো মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা করে দেখান, সেটা তো হচ্ছে, দেখতেই পাচ্ছি। এই যে মমতা ব্যানার্জির যে 59টা মনে হয় প্রকল্প আছে, সেই সাধারণ মানুষ তো সব আবাল বৃদ্ধ বনিতা সবাই পায়, কিন্তু পার্টি যে যার আলাদা করে, এই ব্যাপারে আপনি কি বলবেন বলুন তো দেখে? দেখুন, মমতা ব্যানার্জি তো আর আমাদের পার্টির কোনো সিএম একা নয়, উনি গোটা ওয়েস্ট বেঙ্গলের সিএম, আর তার কাছে সবাই সমান। পরিযায়ী পাখির মতো ঘুরে এসে জুড়ে বসতে পারে সেটা তো আর সম্ভব নয়। মমতা ব্যানার্জি ঘুরে এসে জুড়ে বসে, উনি অনেক কষ্ট করে একটা জায়গায় এসে পৌঁছেছেন। ওনার সঙ্গে ওনার হাত শক্ত করার জন্য আমাদের মতো ছোটো ছোটো কর্মীরা আমরা আছি। আপনারা তো পথেও থাকেন, মানুষের পাশেও থাকেন, ছাতেও থাকেন, কিন্তু বিরোধীরা বলছে খেলা আর মেলা নিয়ে আপনারা শুধু করে থাকেন, সেটা কি সত্যি? সেটা কি সত্যি আপনার মনে হয়? আমার তো মনে হয় না, বঙ্গবাসী তো বলে না সেটা। এবং দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি অনেকবারই করেছে, ওই কী বলে, আরে ওটা কি, দুয়ারে সরকার, দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো হয় আপনাদের, এখানে তো সব জাতীয় সব নেতারাই বা সব মানুষেরাই এসে উপকৃত পান। এই ব্যাপারে কি বলবেন, যে এই যে প্রকল্পগুলো থেকে এখান থেকে সব সিলেক্ট করা হয়? দেখুন, যে প্রকল্পগুলো সিলেক্ট হয়েছে সেগুলো সর্বসাধারণের জন্য, তাতে কোনো নেতা মন্ত্রী কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষ দুয়ারে সরকারে আসতে পারে, তারা তার পরিষেবা নিতে পারে। বিরোধী দলের অনেক মানুষ তারা পরিষেবা পাচ্ছে, আমাদের জানা তারা বহু লোক এসছেন আমাদের কাছে, আমরা তাদের পরিষেবা মমতা ব্যানার্জির প্রকল্পগুলো তাদের কাছে পৌঁছানোর বা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, সেই জন্যই তো দুয়ারে সরকার। সামনেই 21 জুলাইয়ের পরে সামনেই পুজো আসছে, পুজো নিয়ে নানান দিকে খুঁটি পুজো, যে পুজো সম্বন্ধে একটু কি যদি বার্তা দিয়েছেন বলুন? পুজোতে প্রত্যেকটা ক্লাবকে যে অনুদান দেন দিদি, এবং অনেক করোনার সময় অনেক ক্লাবই যারা মুছে গিয়েছিল তারা আবার অনুদান পেয়েছে, এবং বিরোধীরা বলেছে যে পয়সা দিয়ে কিনছে, কি বলবেন এবার? এখন পয়সা দিয়ে কেনার তো এখানে কোনো ব্যাপার না, বা দুর্গাপূজা মানে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর মমতা ব্যানার্জি যে অনুদান দেন, সেখানে অনেক ছোট ছোট পুজো, অনেক বড় বড় পুজোতে উপকার হয়। এবার সেই জন্য তাতে আর নতুন করে আমরা তো শুনেছি, যেমন বিরোধী দলনেতা বা অন্য কেউ তারা বলছে দুর্গাপুজো নাকি হয়ই না আমাদের সেটা তো। আপনার নাম? আমার নাম সন্দীপ। থ্যাংক ইউ। এই 21শে জুলাই বিধান পার্কে রিক্সা স্ট্যান্ডে থেকে তার দেওয়াল লিখন আরম্ভ হয়ে গেল, কি বলবেন? 21শে জুলাই শুধু ধর্মতলায় শহীদ সমাবেশ না, 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। আজ দেশ জুড়ে যে এত ভুয়ো ভোটার নিয়ে চর্চা হচ্ছে, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি 1993 সালে নো আই কার্ড নো ভোট এই স্লোগান তিনি তুলেছিলেন। সেই দিন প্রচুর আমাদের মানুষ ওখানে জমায়েত হয়েছিলেন এবং 13 জন শহীদ হন। সেই 21শে জুলাই আজও আমরা পালন করে যাচ্ছি। সেই নিয়ে আজ আমাদের 21 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন শুরু হয়ে গেল, এবং আরও বিভিন্ন প্রচার এর মাধ্যমে আমরা 21শে জুলাই। এই যে বিধান পার্কে 21শে জুলাই দেওয়াল লিখন শুরু হলো, এবছরে প্রত্যেক বছর দেখা যায় রেকর্ড সংখ্যক লোক হয়, জায়গা দিতে পারে না, এবং বৃষ্টি হয়, বৃষ্টি বলে একটা শুভ। বৃষ্টি আমাদের জন্য শুভ, এবং বিগত বছরগুলোর থেকে এবছর আমরা প্রতিবারই রেকর্ড, আমাদের নিজেদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙি। এবছর আমরা বিপুল জনসমাবেশ করে আমাদের রেকর্ড আমরা নিজেরাই ভাঙি। 21শে জুলাই সম্বন্ধে যে সমাবেশে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চান? আগামী বছর 2026 আমাদের বিধানসভা উপনির্বাচন, এবং বিজেপির বিরুদ্ধে আমাদের এই যে লড়াই, সেই লড়াই আমরা সফলভাবে জয়ী হব, এবং সাধারণ মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি চিরকাল লড়াই করে গেছেন এবং লড়ে যাবেন। আপনার নাম? সন্দীপ কোটাল। আপনি কি 21 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদ এই ওয়ার্ডের সভাপতি।